অনলাইনে ঢুকলেই খালি দেখান যা তানাবানা শাড়ি আর পাকিস্তানি ড্রেস তো বানাই আমাকে দেখাইছি কেমনে বানাইবেন। এখন আই যে তানাবানা শাড়ির দিকে বুঝুন। তা তানাবানা শাড়ি মনে করেন যে অনেকেই পাগল হয়ে যায়, অনেক মাইয়ে গো ইমোশন দেখা গো তানাবানা শাড়ি কিনেই দেওয়া লাগবে, স্বামী গো মাথা মতা খারাপ করে দেয়। আর তানাবানা শাড়ির যে এত দাম হেই দিয়ে মনে করেন না কিনা হ্যাঁ সেই এরকম একটা সালা দিয়ে তানাবানা শাড়ি বানাই দেবেন। তা প্রথম হয়েছে যে মুই আবার সালাক গো আনছি গোডাউন ওখানে মনে করেন কিনে তা সালা মনে করেন অনেক স্টেপটা আসলে সেইটার মনে করেন যে এই যে মাইপে ঠিক করা লাগবে বুঝুন। তাই ঠিক করে কিন্তু এরকম কাটতে লমু সালাটা পানায় অনেক স্টেপটা আসলে তাইলে কিন্তু ঠিক করে কাটতে লইছি। তা কাটতে কিন্তু সেলাই কাজ আইয়ে পড়মু। তা সেলাই মনে করেন চার পেশা তো দিতে হইবে, নাহলে তো ছালাগুলো মনে করেন যে দড়িগুলা কালে খুলে যাইবে। হের লিগা মুই এবার এরমের পাইপিং দিয়ে লইছি সাইডে। তা পাইপিংটা দিলে অবশ্য দেখতেও ভালো দেখায়। তানাবানা শাড়ি মনে করেন এরকম ডিজাইন বেমালা কিছু তো মধ্যে থাকে, তাই মুই তো আর হ্যাঁ দিতে পারবো না। মুই মনে করেন গরিব টেইলার সকালে যে সাবানা হ্যাঁ কি করবো আর। হের লিগে কিন্তু এই যে পাইপিং দিয়ে লইছি। তাই লেস লাগানোর পর কিন্তু সুন্দর ফুল এরকমের কাটতে লইছি এক কালার কাপড় দিয়ে হেই কিন্তু এরকমের লাগাই দিছি সালার মধ্যে, কারণ এটা একটা ডিজাইন বুঝলেন। হুদা সালা থাকলে তো আর ভালো থাকবে না। তাই দেখেন এই কিন্তু মগো ফাইনাল লুক। তা কথা হচ্ছে যে এরকমের শাড়ি যদি বানাইতে চান অবশ্যই গোডাউন থেকে এরকম ছালা কিনে আনবেন। তো এরকম পাতলা কিন্তু ছালা পাইবেন, তাই কিন্তু এই দিয়ে বানাইতে পারবেন তানাবানা শাড়ি। তা শাড়ি আর পাঞ্জাবি গো বানাই লইছি বুঝলেন। তা মুই এল্লা শাড়ি পরমু কি লিগা, মোর জামাই তো মনে করেন পরা লাগবে না তানাবানা শাড়ির লগে পাঞ্জাবি। তা যেই মাইয়াগুলো তানাবানা শাড়ি এরকমের বানাইবেন তার সাথে কিন্তু জামাইয়ের জন্য এরকম ছালা দিয়ে একটা পাঞ্জাবিও বানাই নেবেন, হেয়ে কিন্তু মনে করেন পরাই দেবেন বুঝলেন। ঈদের সময় দুইজনে কিন্তু এরকমের ম্যাচিং করে তারপর ঈদে ঘুরতে যাইবেন, যেমনে যাইবেন হেমনি কিন্তু মানুষ চাইয়ে থাকবে, পুরোই সেলিব্রিটি হয়ে যাবেন। এরকমের শাড়ি যদি পরে বাহিরে যান অবশ্যই সেলিব্রিটি হওয়ারই কথা, কারণ এত সুন্দর শাড়ি মনে করেন যে পরলে তো অবশ্যই সেলিব্রিটি হয়ে যাবেন। তাই দেখেন কেমন দেখাইতে আসলে মগো দুইজনের, দেখেন জামাই বউরে কিন্তু সুন্দরই মানাইতে আসলে। আসলে শাড়িটা যে এই ছালা দিয়ে বানাইছি হ্যাঁ কেউ কইবে কন। মুই এবার মাপতে আসলাম যে মোর জামাই কাল ছোট হয়ে গেছে, মুই সিনের উপরে 8টা যে রাখছি হ্যাঁ মনে করেন কাইতে সিতে এবার রাহা লাগে বুঝলেন। তাই রহিম রূপবান হয়ে গেছে আর কি করার কিছু নেই। তা সালাডার এই যে শাড়ি মুই যে বানাইছি অনেকেই মনে করেন আইয়া কইবে এই পরন যায় গাও দিয়ে চুলকায়, আসলে গাও চুলকায় না, মোটা যে পড়ছি তা মগো গাও কিন্তু চুলকায় নেই, অনেকক্ষণ ধরেই কিন্তু পরে রাখতে পারছি। এখন কিন্তু ডিজাইন দিতে আসলাম আসলে কেমনে পোস্ট দিমু। মনে করেন তানাবানা শাড়ি বানাইছি এত সুন্দর ঈদের জন্য, সেটা যদি পোস্ট না দিই তা মোর জামাইকে দেখেন কি সুন্দর পোস্ট দিতে আসলে। তা পাও খাড়া করে মনে করেন শীতে হইয়া বইয়া তো সেটা ধরনের পোস্ট দিতে পারে বুঝলেন। তাই দেখেন কি সুন্দর পাঞ্জাবির এরকমের কালেকশন দেখাইতে আসলে। আসলে পাঞ্জাবি পড়াইছি খালি গায়ে, তো ওর অবস্থা কি হইতেছিল আমি নিজেও কইতে পারি না। আসলে আর এই যে ছোট গেঞ্জি নাই হেলে কিন্তু আর পড়াইতে পারিনি। তাই এখন কথা হইছে যে মুই শাড়ি যে পরছি আরে আল্লাহ কেটে আইছি। তাই এই যে রাস্তা দিয়ে মানুষজন যাইতে আছে বুঝলেন, মানুষ দেখলেই পলাই থাকছি, কারণ হচ্ছে যে এই শাড়ি দেখলে তো মনে করেন লইয়া যাবি চুরি করে, মুই তো ঈদের দিন পড়তেই পারবো না, হেলে কিন্তু পলাই রইছি বুঝলেন। তাই এই যে দেখেন কি সুন্দর পোস্ট, এরকমের পোস্ট কেউ দেশেন কোনো সময়। তা জামাইরা কিন্তু এরকম পাঞ্জাবি বানাই এরকম পোস্ট দিতে হইবে, নাইলে কিন্তু ভালো দেখাইবে না বুঝছেন। তাই আজকে শাড়ি মোর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো এরকম তানাবানা শাড়ি বানাইতে হইলে আর যেই জামাইকে মনে করেন মাথা খাইয়ে দেয় বউরা হেরা কিন্তু এরকমের তানাবানা শাড়ি হ্যাঁ করে এরকম বানাই দেবেন, গোডাউন দিয়ে মনে করেন অর্ডার দিয়ে এরকম সালা আনবেন, আইনটা কিন্তু এরকম বানাই দেবেন। তা মোর শাড়ি গজ আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। মোর দ্বারা কিন্তু ভালোই লাগতে আসলে, মোর জামাই তো বারবার মোর প্রেমে পড়তে আসলে। তাই দেখছেন কি সুন্দর সালা দিয়ে কিন্তু অনেক আইটেমের অনেক কিছু বানান যায়, ভবিষ্যতে কমেন্ট করলে আরো অনেক কিছু দেখাইতে পারবো। তাই জায়গা মনে করেন মোর তানাবানা শাড়িটা পছন্দ হয়েছে, মোর জামাইয়ের পাঞ্জাবিটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু একটা করে শেয়ার করে দেবেন, আর পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট তো করবেনই। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।